এমআই আমিরাটস দলটিতে পুরোপুরি একটা ওয়েস্ট ইন্ডিয়ান মব তৈরি হয়েছে। আমি এই কথাটা বলছি এই কারণেই যে গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসানকে আজকে তারা বোলিং এ শুধু 2 ওভার বোলিং করিয়ে পুরো ম্যাচটাতে বসিয়ে রেখেছিল। হ্যাঁ, যদি এমন হতো সে বোলিং এ খারাপ পারফরমেন্স করেছে তাহলে তাকে আর বোলিং এ আনেননি অধিনায়ক কায়রন পোলার্ড, কিন্তু না, সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন আজকেও। আগের ম্যাচে দারুণ অলরাউন্ডার বল হাতে এবং ব্যাট হাতে, তারপর ম্যান অফ দ্য ম্যাচ। আজকের ম্যাচেও বল হাতে দুর্দান্ত, একটা উইকেটও পেতে পারতেন যদি না ক্যাচ মিস না হতো। সেই ক্যাচ মিসের জন্যই কিন্তু মঈন আলী শেষ পর্যন্ত ইনিংস খেলেছে, 50 তুলে নিয়েছে। অথচ মঈন আলীর উইকেটটাই পেতে পারতেন সাকিব আল হাসান নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে, যেখানে সহজ ক্যাচ ফেলে দিয়ে রীতিমতো হতাশ করেছে মোহাম্মদ ওয়াসিম। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে সাকিব আল হাসান খরচ করেছেন মাত্র 2 রান। দুর্ভাগ্যবশত ক্যাচ মিসের কারণে মঈন আলীর উইকেটটা পাওয়া হয়নি তার। প্রথম ওভারে খরচ করেছেন 8 রান, 2 ওভার মিলিয়ে 10 রান খরচ করেছেন সাকিব আল হাসান, একটা উইকেট পেয়েও পাওয়া হয়নি। কিন্তু সেই সাকিব আল হাসানকে আর বোলিংয়েই আনলেন না কায়রন পোলার্ড। যে ব্যাপারগুলো নিয়ে বিরক্ত বোধ হয় সাকিব আল হাসান, তার চেহারা দেখে বোঝা যায়। তবে এখানে প্রতিবাদ কিংবা কোনো কিছু করার সুযোগ নেই, কেননা দলটা পুরোটাই ওয়েস্ট ইন্ডিজ পন্থী।